নকশালবাড়ি রেল স্টেশনে এক মহিলার ব্যাগ ছিনতাইয়ের ঘটনায় জখম এক। এদিন দুপুরে ডাক্তার দেখিয়ে স্বামী স্ত্রী নকশালবাড়ি থেকে ইসলামপুরের উদ্দেশ্যে যাচ্ছিলেন ট্রেনে করে। হঠাৎ এক দুষ্কৃতী মহিলার ব্যাগ ছিনতাই করে। মহিলা ব্যাগকে বাঁচাতে গিয়ে চলন্ত ট্রেন থেকে রেল লাইনের পাশে পড়ে যায়। ঘটনায় গুরুতর আহত হন ইসলামপুরের সুকান্ত নগরের কাকলি মণ্ডল। বর্তমানে তিনি নকশালবাড়ি গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন। কি বলবো, আমরা নকশালবাড়ি থেকে ট্রেনে উঠলাম, উঠে যাচ্ছি বাস স্টেশনটা লাস্ট মাথায় যায়। ওখানে আমি দেখিনি, আমি বাথরুমে ছিলাম। ওই ব্যাগ ধরে ছিনতাই করে মানে ই করতে, তখন ও সঙ্গে ট্রেন থেকে পড়ে গেছে। আপনার ওয়াইফ? হ্যাঁ। তো আপনারা কোথা থেকে কোথায় এসেছিলেন? ইসলামপুর থেকে আসছিলাম নকশালবাড়ি। কি কাজে এসেছিলেন? আসছিলাম ডাক্তার দেখাতে। তো কখন এখান থেকে ফিরছিলেন আবার ইসলামপুরে? 2:30টার পরেই ট্রেনটা আসলো আর কি, 2:45 কি 3টা। কোন ট্রেন ছিল ওটা? ওটা ছিল হচ্ছে কাঠিয়ার ইন্টারসিটি। তো আপনার যে স্ত্রী রয়েছেন তার কোথায় কোথায় আঘাত লেগেছে? দেখা যাচ্ছে মাথায় ব্যান্ডেজ করা। আমি তো অনেক দূর থেকে তারপরে ট্রেন থেকে নামে তারপরে আসলাম, এসে দেখলাম ব্যান্ডেজ করা মাথায়, আর হাতে লাগছে, পায়েটা অল্প স্বল্প লাগছে। তো এখন কেমন রয়েছেন আপনার স্ত্রী? এখন বলছে ভালো আছে। ভয় লাগছে এখন? ভয় তো লাগবেই। তো আপনারা কি অভিযোগ জানাবেন এ ব্যাপারে? হ্যাঁ, জানাতে তো হবেই। কি নাম আপনার? আমার নাম গৌতম মণ্ডল। কোথায় বাড়ি আপনার? ইসলামপুর সুকান্তপুর। আপনার নামটা কি যেন? ইসলামপুরে কোথায় বাড়ি? হ্যাঁ, সুকান্তপুর। এখানে কোথায় আসছিলেন? ডাক্তার দেখাতে আসছিলেন? কিসের ডাক্তার? ও, ট্রেন ডাক্তার। তো কোন ট্রেনে যাচ্ছিলেন আপনি? ইন্টারসিটিতে ইসলামপুরে যাচ্ছিলেন না? তো যখন পড়ে গেছেন আপনি অজ্ঞান হয়ে গেছিলেন না? একটু যাচ্ছিল। আচ্ছা আচ্ছা। একজন মহিলা আসছে, উনি নিয়ে আসছে। আর ওই যে ট্রেনের একজন ছিল ওটা, আমরা দুজন নিয়ে আসছে। কি কি হারিয়েছে আপনার? ঠিক আছে। আমার মোবাইল ছিল, টাকা ছিল, সাইড ব্যাগ সব হারিয়ে গেছে? নিয়ে চলে গেছে। মানে কয়জন ছেলে ছিল তা? ওরা ছেলে একজনই, ও নিজে পড়ে গেছে, আমিও পড়ে গেছি নিচে। ও পড়ে রাখছিলাম তো, ও পড়ে উঠে চলে গেছে না? ও পড়ে উঠে চলে গেছে, হয়তো মনে নেই কিছু। কি নাম আপনার? কাকুলি মণ্ডল।